খেয়াল করো, এই যে আমাদের আইস আছে, তো আমরা জানি যে অ্যাক্টিনোপটেরিজিতে আমরা দুই ধরনের আইস দেখতে পাই, হতে পারে সেটা সাইক্লয়েড অথবা হতে পারে সেটা টিনয়েড প্রকৃতির আইস। ঠিক আছে, তবে রুই কাতলা মৃগেলে আমরা দেখি সাইক্লয়েড আইস, আর টিনয়েড আইস আমরা দেখতে পাই কোথায়? আমরা কই মাছে দেখতে পারি। ঠিক আছে, কই মাছ টাইপের কিংবা টাকি মাছ টাইপের মাছে আমরা এই টিনয়েড আইস দেখি। রুই কাতলা ইলিশে আমরা সাইক্লয়েড আইস দেখতে পারি। ওকে, এখন এই যে আইস আছে, আইসের যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে আমাদের ফোকাস। এই ফোকাসের চারদিকে কয়েকটা রেখা থাকে, রেখাগুলোকে বলা হয় সার্কুলি। এবং এই সার্কুলি দেখে দেখে আমরা, এই যে সার্কুলি আছে, এই সার্কুলিটা কিন্তু সংবেদী অঙ্গ হিসেবে কাজ করতে পারে। তারা কিন্তু সংবেদ গ্রহণ করতে পারে অথবা বাইরের পরিবেশের কি কি ইনফরমেশন আছে সেই ইনফরমেশন তারা কালেক্ট করতে পারে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সার্কুলি। এখন বড় বড় যে সার্কুলি, যে সার্কুলার একটু মোটা মোটা গাঢ় গাঢ় দাগ, সেগুলো হচ্ছে আমাদের অ্যানুলাস। এই অ্যানুলাস দেখে বয়স নির্ধারণ করা যায় বা বৃদ্ধি রেখা বলা হয়ে থাকে অ্যানুলাসকে। তাহলে মাঝখানে কেন্দ্রবিন্দু থাকে ফোকাস, ফোকাসকে সেন্টার করে অনেকগুলা সার্কুলি থাকে, এগুলা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করতে পারে। আর গাঢ় যে অঙ্গ সার্কুলিগুলো আছে সেগুলোকে আমি বলি অ্যানুলাস। এই অ্যানুলাসকে বলা হয় বয়স রেখা বা বৃদ্ধি রেখা, এটা দেখে বয়স নির্ধারণ করতে পারি আমরা। তো এই যে আমাদের আইসটা, এই আইসটা কোত্থেকে তৈরি হয়? ডার্মাল স্তর থেকে তৈরি হয়। ডার্মাল স্তর থেকে আইসটা তৈরি হয়, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, কখন আইসের বৃদ্ধিটা বেশি হয়? বসন্ত এবং গ্রীষ্মকালে। কখন আইসের বৃদ্ধি বেশি হয়? বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়। বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়।